আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে স্টাফ ট্যুর ডায়েরি এন্ট্রি করবেন। তো আমরা প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব, তারপরে আমরা লিখব ibus++.finance.gov.bd। আমরা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করব। তারপরে একেবারে উপরে আপনারা দেখতে পাবেন ডান পাশে ibus++ লগ ইন অথবা রেজিস্ট্রেশন। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনারা একেবারে নিচে দেখবেন এখানে কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে দেখবেন যে টিএডিএ স্টাফ লগ ইন। আমরা যেহেতু স্টাফদের টিএডিএ ট্যুর ডায়েরি এন্ট্রি করব, তো সেক্ষেত্রে আমরা এখানে টিএডিএ স্টাফ লগ ইনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে কয়েকটি ইনফরমেশন দিতে হবে, যেমন আমাদের ন্যাশনাল আইডি, তারপর ডেট অফ বার্থ, তারপর মোবাইল নাম্বার, তারপর আমাদের এখানে যে একটি টেক্সট রয়েছে এই টেক্সটটি এখানে আমাদেরকে এন্ট্রি করে দিতে হবে। তো আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি আমাদের আইবাসে রেজিস্ট্রেশন করা আছে ওই মোবাইল নাম্বারটি আমাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, তারপরে এখানে আপনারা যে দেখতেছেন যে একটি টেক্সট রয়েছে, আমরা এই টেক্সটটি এখানে দেখে দেখে এন্ট্রি করে দেব। ওকে, এখন আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেব। লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছি ওই মোবাইল নাম্বার আমাদের একটি ওটিপি যাবে। তো ওই ওটিপিটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ওটিপিটি চলে এসেছে। আসার পরে আমি এখানে এন্ট্রি করে দিয়েছি। এন্ট্রি করার পরে এখানে ভ্যালিডেটে আমরা ক্লিক করে দেব। ওকে, আমাদের এখন ibus++ এর অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন যে এখানে ট্যুর ইনফরমেশনের মধ্যে ট্যুর টাইপে দুইটি ক্যাটাগরি রয়েছে, একটি হলো ট্রাভেল আর একটি হলো ট্রান্সফার। তো যারা ট্রাভেল করে থাকেন তাদের ক্ষেত্রে এখানে ট্রাভেল হবে, আর যারা ট্রান্সফার হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যান তাদের ক্ষেত্রে এখানে ট্রান্সফার হবে। তো আপনারা এখানে যদি ট্রান্সফার হয়ে থাকেন তাহলে আমি একটু দেখিয়ে দিই। ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নম্বর অফ পারসন, এখানে নম্বর অফ পারসন বলতে এখানে আপনার পরিবারে কতজন সংখ্যা মিলে আপনারা সেখানে গিয়েছেন, মানে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন যে স্থানে আপনি ট্রান্সফার হয়েছেন, তো এখানে ওই সংখ্যাটি বসিয়ে দিবেন। আর পরিবার বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার স্ত্রী কিংবা আপনার স্ত্রী এবং আপনার সন্তানাদি যদি থাকে, আর যদি স্বামী হয় তাহলে স্বামী এবং সন্তানাদি এখানে ওই সংখ্যাটি এখানে বসাবেন, কিন্তু পিতামাতা এবং ভাই বোনের সংখ্যাটি এখানে বসানো যাবে না। তারপর ট্যুর ডিটেল, ট্যুর ডিটেলে এখন আমরা আমাদের যে যে বিষয়গুলো এখানে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা এখন সঠিকভাবে এন্ট্রি করব। তো এখানে আপনারা দেখতেছেন যে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর, তো এখানে আমরা আসলে কি পাবো সেই বিষয়টি এখানে সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আপনারা দেখতেছেন যে অনলি টিএ এবং অনলি ডিএ এবং বোথ। তো আমরা এখানে আসলে কোন বিষয়টি সিলেক্ট করব সেই বিষয়ে আমরা আসলে অনেকে জানি না। তো আমরা যারা একদিনের কম কিংবা আমরা যারা একদিন, যেমন ধরেন না 8 ঘন্টা আমরা যারা ট্যুর করে থাকি, যেমন সকালে আমি এক জায়গায় 9টায় গিয়েছি, আমি 5টা বাজে আবার ওখান থেকে ফিরে এসেছি, সেক্ষেত্রে আমাদের অনলি টিএ অথবা অনলি ডিএ এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা সেটা নিতে পারেন। আর যদি আপনারা দেখা যাচ্ছে যে আমরা এক জায়গায় গিয়ে সেখানে আমরা 2 দিন অবস্থান করেছি কিংবা 3 দিন অবস্থান করেছি, তার ক্ষেত্রে আমাদের এখানে বোথ হবে। তো আমি যেহেতু 2 দিন সেখানে অবস্থান করেছি, সেক্ষেত্রে আমি এখানে বোথে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে ডিপারচার মানে যে স্থান থেকে আমি গিয়েছি সেই স্থানের এখানে ডেট, টাইম এবং লোকেশন আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে ডেট এবং টাইম দিয়ে দিচ্ছি। ডেট হলো আমাদের 17 তারিখ, 17 নভেম্বর, আমি 17টা মানে হলো 5টা, বিকাল 5টায় আমি এখান থেকে রওনা দিয়েছি। এবং লোকেশন আমি যে স্থান থেকে আমি রওনা দিয়েছি সেই স্থানটি এখানে দিয়ে দিতে হবে, নোয়াখালী কোম্পানিগঞ্জ। তারপরে আরিবাল মানে হলো যে জায়গায় আমি আগমন করতেছি, তো সেই জায়গাটা এখানে দিয়ে দিতে হবে। ডেট অ্যান্ড টাইমটা আমাদেরকে দিয়ে দিতে হবে 17, একই তারিখ, একই মাস। এবং আমার যেহেতু নোয়াখালী থেকে যদি আমি ঢাকায় যাই তাহলে আমার 5 ঘন্টা লাগে, তো আমি এখানে এই যে 21টা দিয়ে দিচ্ছি। 21টা দেওয়ার পরে এখানে লোকেশন আপনারা দেখতেছেন যে আমরা যে স্থানে আমরা আগমন করেছি
কিংবা যে স্থানে আমরা গিয়েছি সেই স্থানের আমাদের লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি তেজগাঁও থানা লেখার পরে এখন আমাদের তারপর আপনারা এখানে দেখতেছেন যে পারপাস একটি অপশন রয়েছে। তো আমরা আসলে কি পারপাসে আমরা ট্যুর করেছি সেই পারপাসটি আমরা এখানে দিয়ে দেব। তো আমরা এখানে ক্লিক করার পরে আমি যেহেতু এটা ট্রাভেল ফর ইন্টারনাল অডিটে অডিটের কাজে আমি গিয়েছি, তো আমি এখানে এই যে অডিটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা এখানে এই যে অ্যাড বাটনে ক্লিক করে দেব। ওকে, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে ওই স্থান থেকে এখানে আমাদের কর্মস্থলে ফিরে এসেছি সেই তথ্যগুলো আমরা আবার এন্ট্রি করব। তো অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর আমাদের এখানে বোথ থাকবে। ডিপারচার আমি নভেম্বরের যেমন 18 তারিখে আমি আবার ফেরত এসেছি। তো আমি এখানে সময়টি দিয়ে দিচ্ছি। তো সময়টি হলো 16টা মানে 4টা। তেজগাঁও থানা এরিবাল মানে হলো আমি যেখানে আগমন করেছি নভেম্বর 18। তো 16টা যদি আমি ওখান থেকে রওনা দিই তাহলে আমি 20টায় আমি এখানে আবার পৌঁছে গিয়েছি। 5 ঘন্টা সময় লেগেছে। তারপর লোকেশন আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, নোয়াখালী কোম্পানিগঞ্জ। পারপাসে আমরা এখানে লিখে দিতে পারি যে এখানে একেবারে নিচে আপনারা দেখবেন যে আদার একটি অপশন রয়েছে। আদারে ক্লিক করে আমরা এখানে লিখে দিতে পারি ব্যাক টু ওয়ার্কিং স্টেশন। ওকে, আমি এখানে এই যে ব্যাক টু ওয়ার্কিং স্টেশনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখানে অ্যাড বাটনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে যে ক্যালকুলেশনে আমরা ক্লিক করব। দেখতেছেন যে আমাদের ইনফরমেশনগুলো এখানে কিন্তু শো করতেছে এবং আমরা কত টাকা এখানে আমাদের ট্যুর ডায়েরিতে আমরা পেয়েছি সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে আমরা এই যে এখানে আমাদের কি অফিস অর্ডার ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন অর্ডার নাম্বারটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর এখানে অর্ডার ডেট, যে তারিখে আমাদের ওই যে অফিস অর্ডারটি হয়েছে সেই ডেটটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমাদেরকে এখানে যে আপলোড অফিস অর্ডারটি আমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা যে ফাইলটিতে আমাদের অফিস অর্ডারটি রেখেছি সেই ফাইলটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে দেখতেছেন যে ইনফরমেশন সেভড সাকসেসফুলি, আমাদের এই ইনফরমেশনটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনারা যদি চান তাহলে আপনারা যে ট্যুর ডায়েরিটা এন্ট্রি করেছেন এটা আপনারা ক্যান্সেল করে দিতে পারেন, মানে উইথড্র করে দিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে সাবমিট করে দিতে পারেন। তো সাবমিট করলে আপনার এই ট্যুর ডায়েরিটা আপনার অফিসারের কাছে চলে যাবে, অফিসারের আইডিতে চলে যাবে। সেখান থেকে আপনারা এটাকে অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।